ব্র্যান্ড চ্যানেলের অনেকগুলো সুবিধা আছে, যেমন ব্র্যান্ড চ্যানেল থাকলে আপনি চ্যানেলের ওনারশিপ চেঞ্জ করতে পারবেন। চলুন আমি আজকে দেখাই যে কিভাবে আপনি ব্র্যান্ড চ্যানেল করবেন। আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার একটি চ্যানেল ব্র্যান্ড চ্যানেল থাকার কারণে সাসপেন্ড হওয়ার পরেও আমি সেই চ্যানেলটা কিভাবে উদ্ধার করেছিলাম। অনেকেই বলে থাকেন যে চ্যানেলের সাথে মেইন চ্যানেলের সাথে, ধরুন আপনার এটা মেইন চ্যানেল, সেই মেইন চ্যানেলের সাথে অনেক সময় এখানে এই আরও চ্যানেল হয়ে থাকে, নো সাবস্ক্রাইবারের চ্যানেল হয়ে থাকে, সেই কারণে কিন্তু এই নো সাবস্ক্রাইবারের চ্যানেলটাকে সাসপেন্ড করে দেয়। একই নামে দেখো, ধরুন এখানে মেহরিন জুয়েলার্স নামে যে চ্যানেলটা আছে, নো সাবস্ক্রাইবারের মেহরিন জুয়েলার্স নামে আরও একটি চ্যানেল ক্রিয়েট হয়ে আছে, সে কারণেই সাসপেন্ড হয়ে থাকে। এই কথা অনেকেই বলে, বাট আমি আসলে আসল কারণটা বুঝতে পারি নাই। এরকম কোনো চ্যানেল মনে হয় না আমার ছিল, তারপরেও কেন জানি আমার চ্যানেলটি সাসপেন্ড হয়ে গিয়েছিল। আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখেছিলাম, যারা গত ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আমি একটা চ্যানেল, সাসপেন্ড হওয়া চ্যানেল 1 মিনিটের মধ্যে ব্যাক নিয়ে আসি। তো দেখুন, এইটা করা সম্ভব হয়েছিল শুধুমাত্র ব্র্যান্ড চ্যানেল করা থাকার কারণে। ব্র্যান্ড চ্যানেল তাহলে কিভাবে করবেন? ব্র্যান্ড চ্যানেলের অনেকগুলো সুবিধা আছে, যেমন ব্র্যান্ড চ্যানেল থাকলে আপনি চ্যানেলের ওনারশিপ চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার যে জিমেইলে এখন চ্যানেলটা আছে সেই জিমেইল থেকে চ্যানেলের ওনারশিপ অন্য একটা চ্যানেলে ট্রান্সফার করে নিতে পারবেন। সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত সময় লাগে ফুল ওনারশিপটা ট্রান্সফার করতে। চলুন আমি আজকে দেখাই যে কিভাবে আপনি ব্র্যান্ড চ্যানেল করবেন। তো ব্র্যান্ড চ্যানেল করার ক্ষেত্রে আপনি সবার আগে চেক করবেন যে আপনার চ্যানেলটি আসলে ব্র্যান্ড চ্যানেল আছে কিনা। সেটা কিভাবে বুঝবেন? দেখুন, আপনি যদি এখানে সেটিংসে যান, সেটিংস থেকে যদি এখানে পারমিশন নামে অপশনটাতে যান, দেখুন এইখানে ওনার আছে, এবং আপনি যদি এখানে ইনভাইটে যান, এখানে অ্যাক্সেস আছে, ম্যানেজার, এডিটর, এইগুলো দেওয়া যায়, কিন্তু এখানে ওনার অ্যাক্সেস দেওয়ার মতো কোনো অপশন নাই। শুধুমাত্র ব্র্যান্ড অ্যাকাউন্ট করা থাকলে আপনি ওনার অ্যাক্সেস দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিভাবে ওনার অ্যাক্সেসটা দেওয়া যায়, অর্থাৎ ধরুন এই জিমেইলে আমি ওনার অ্যাক্সেসটা রাখবো না, আমি নতুন একটা জিমেইলে ওনার অ্যাক্সেস নিয়ে যাব। তো সেজন্য আমি যেটা করব সেটা হচ্ছে, অবশ্যই আমি ইউটিউবে যাব, ইউটিউবের হোম পেজে চলে যাব। আমরা এই যে স্টুডিওতে বা এইখানে হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে আমরা যাব এই যে ক্রিয়েট নিউ চ্যানেলের এই অপশনটাতে যাব। এই যে দেখুন এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল দেখাচ্ছে, এখানে আপনার ম্যানেজ চ্যানেল এরকমও দেখাতে পারে, ম্যানেজ অর ক্রিয়েট নিউ চ্যানেল এখানে এরকমও দেখাতে পারে। তো আপনি কী করবেন, এই যে ক্রিয়েট নিউ চ্যানেল এই জায়গায় ক্লিক করবেন। করার পর আপনি চ্যানেল একটা ক্রিয়েট করবেন। সেই চ্যানেলটার নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, অবশ্যই চ্যানেলের নামের সাথে একই রকম নাম দিবেন না। অনেকেই করে কি, এই ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে গিয়ে কিন্তু চ্যানেল ডিলিট করে ফেলে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান। তা আমি এখানে দিলাম যে গোল্ড চ্যানেল, হ্যান্ডেলটাও এরকম দিয়ে দিলাম, অটোমেটিক নিয়ে নেয়। আমি ক্রিয়েট চ্যানেল করলাম। এই জায়গায় খুবই সাবধান, আমি দেখাচ্ছি। এই জায়গায় যেহেতু চ্যানেল ডিলিট করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সাবধান থাকবেন। দেখুন আমি চ্যানেলের নাম দিলাম কি, গোল্ড চ্যানেল। আমি যদি একইভাবে মেহরিন জুয়েলার্স চ্যানেলের নাম দিতাম তাহলে কিন্তু ভেজাল হইতো। তো এই জায়গায় যে ভুলটা করে অনেকেই করে কি, এই ব্র্যান্ড চ্যানেল করতে গিয়ে আসল চ্যানেলটাই ডিলিট করে ফেলে। তো দেখুন এক্ষেত্রে করবেন কি, এখান থেকে সুইচ করবেন। সুইচ করে আপনি চলে যাবেন মেইন চ্যানেলে, যে চ্যানেলটা আপনার মেইন চ্যানেল সেই চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আবার একইভাবে এই সেটিংস অপশন, এখানে দেখুন মেইন চ্যানেল আসছে কিনা। আচ্ছা, আমি ইউটিউবের এই যে হোম বাটনে ক্লিক করলাম, দেখুন এই যে এটা হচ্ছে আমার মেইন চ্যানেল। এখানে যদি আমি সুইচ করি দেখা যাবে যে মেইন চ্যানেলের পাশে টিক আছে, অর্থাৎ আমি মেইন চ্যানেলেই আসি, কোনো সমস্যা নাই। তো মেইন চ্যানেলে থাকা অবস্থায় আমি আবার এখান থেকে এই যে নিচের দিকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এবার করব কি, আমি এই যে অ্যাড অর ম্যানেজ, দেখুন এখানে অ্যাড অর ম্যানেজ অপশন কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু অ্যাড অর ম্যানেজ ছিল না, তো অ্যাড অর ম্যানেজ অপশন চলে আসছে। তো এবার আমি করব কি, এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস এই অপশনটাতে যাব। দেখুন ভিউ অ্যাডভান্স সেটিংস অপশনে যাওয়ার পর এইখানে এই যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন এসেছে। এই যে দেখুন নিচে আছে ডিলিট চ্যানেল, খবরদার ডিলিট করবেন না। এখানে আসবেন, মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে ফোন ভেরিফাই চাচ্ছে। ওকে, আমি ফোন ভেরিফাই করে নেই। ওকে, ফোন ভেরিফাই হয়ে গেছে। এখন দেখুন আমার এখানে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে ইওর চ্যানেল, দেখাচ্ছে মেহরিন জুয়েলার্স। আর এই যে গোল্ড চ্যানেল এটা হচ্ছে কি আমার ব্র্যান্ড চ্যানেল, অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল, এটাতে আছে। তা আমি কি করব, রিপ্লেস, এই যে রিপ্লেস বাটনে ক্লিক করব। দেখুন এইখানে কিন্তু খুব সাবধান, রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর দেখুন গোল্ড চ্যানেল যেটা আমি নতুন ক্রিয়েট করলাম, এইটাকে এখন কিন্তু ডিলিট হবে। এই দেখুন ডিলিট চ্যানেল,
এইখানে অনেকেই করে কি ভুল করে এই জায়গায় কোন চ্যানেলটা শো করছে সেটাও কিন্তু লক্ষ্য করেন না, অথবা একই নাম দেওয়ার কারণে বুঝতে পারেন না। এই কারণে দেখুন আমি কিন্তু মেহেরিন জুয়েলার্স নাম দেইনি, আমি দিলাম গোল্ড চ্যানেল, যাতে করে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার গোল্ড চ্যানেল এটা ডিলিট হোক, সমস্যা নাই, আমার মেন চ্যানেল কিন্তু ডিলিট হবে না। এখানে হবে কি, যে ঘটনাটা ঘটে এখানে এখানে এই গোল্ড চ্যানেলটা ডিলিট হয়ে যাবে এবং ওই মেহেরিন জুয়েলার্স চ্যানেলটা এই গোল্ড চ্যানেলের এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে এবং এই গোল্ড চ্যানেলটাই এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে আপনার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কারণ। তো আমি ডিলিট চ্যানেলে ক্লিক করলাম, দেখুন তারপর আসছে কিন্তু মুভ চ্যানেল। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর এবার কি আসছে, মুভ চ্যানেল। তো আমি করব কি, এখানে মুভ চ্যানেলে ক্লিক করে দেবো। মুভ চ্যানেলে ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশন আসছে যে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তা আমরা কি করব, এখান থেকে এই যেগুলো সব কেটে দেবো, সব কেটে দেবো, দিয়ে আবার নতুন করে ইউটিউবে ঢুকবো। কেন বলছি, কারণ ওইখানে যদি ঢুকতে যাইতেন এরর দেখাইতো। আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করে আমার এই দেখুন এইখানে সুইচ বাটনে ক্লিক করি, দেখুন এখানে দেখা যাচ্ছে কি মেহেরিন জুয়েলার্স নো চ্যানেল, মেহেরিন আক্তার, মানে আমার যে মেন জিমেলটাতে সেটাতে কোনো চ্যানেল নাই। এখন আমার এই মেহেরিন জুয়েলার্স চ্যানেলটা ওই যে গোল্ড চ্যানেলের যেটা করছিলাম সেইখানে রিপ্লেস হয়ে গেছে। এখানে ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড, অর্থাৎ আমাদের হোম পেজটা একেবারে ফাঁকা দেখাচ্ছে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ এখানে এটা নতুন একটা পেজ আকারে তৈরি হচ্ছে। তো আমি এখান থেকে চলে যাব, এই লোগোতে ক্লিক করে চলে যাব ইউটিউব স্টুডিওতে। দেখুন আমাকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, একদম নতুন চ্যানেলের মতো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। কন্টিনিউ ক্লিক করে দেবো। দেখুন আমার এই চ্যানেলটা এখানে চলে এসেছে। আমার চ্যানেলের সব কিছু অক্ষত আছে, কোনো সমস্যা নেই। আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও সব কিছু আছে। আমি সেটিংসে যদি যাই এবং সেখান থেকে যদি পারমিশনে যাই, দেখুন এবার কিন্তু আমাকে দেখাচ্ছে কিপ ম্যানেজিং পারমিশনস ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। এটা কিন্তু একটু আগে ছিল না। এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আমি ওনার পারমিশন দিতে পারবো। আচ্ছা, এরকম মাঝে মাঝে একটু ফেইল্ড হতে পারে, 2-3বার 4বার ক্লিক করবেন, দেখবেন যে অপশন চলে আসছে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই যে ভেরিফিকেশন চাচ্ছে, আবার ভেরিফিকেশন করি, সমস্যা নাই। ওকে, ভেরিফাই করলাম, দেন ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে প্রাইমারি ওনার। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেলকে, ধরুন আমি যে কোনো একটা ইমেলকে অ্যাড করে এখান থেকে কিন্তু আমি ওনার বানাই দিতে পারবো, ওনার কিংবা ম্যানেজার বানাই দিতে পারবো। এখান থেকে যদি আমি ইনভাইট করি তাহলে ইনভাইটেশন চলে যাবে, এই ইমেইলে ইনভাইটেশন চলে গেল। এবং এই ইমেল থেকে যদি আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি তাহলে আমি এই চ্যানেলের ওনার হয়ে যাব, এই ইমেলটাও এই চ্যানেলের ওনার হয়ে যাবে। এভাবে আপনারা ব্র্যান্ড চ্যানেল করতে পারেন এবং ব্র্যান্ড চ্যানেল থেকে কিভাবে খুব সহজেই ওনার ট্রান্সফার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয়, ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা কি এবং কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ওনারশিপ, একটা চ্যানেলের ওনারশিপ ট্রান্সফার করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।